যদি আমি বলি আপনি প্রতিদিন 20 টাকা হারাচ্ছেন আর সেটা আপনার চোখের সামনে, বিশ্বাস করবেন? আপনি প্রতিদিন নিজের ভবিষ্যৎকে 20 টাকায় বিক্রি করছেন। একটা ছোট্ট সিদ্ধান্তে, একটা সামান্য অভ্যাস যদি বদলে ফেলেন, 5 বছর পর আপনি হয়তো নিজের জন্য একটা স্বপ্নের ফাঁদ তৈরি করে ফেলবেন এবং আপনি হয়তো তখনই বুঝবেন, ধুর, এত সহজ ছিল, আমি কেন এতদিন এটা জানতাম না। 2024 সালের একটি সমীক্ষা দেখিয়েছে বাংলাদেশের 71% তরুণ মাস শেষে হাতে কিছুই রাখতে পারেন না, অথচ এদের 65% জানেই না প্রতিদিন 20 টাকা সেভ করলে 5 বছরে সেটা হয়ে যায় প্রায় 36,500 টাকা। শুনতে অল্প মনে হচ্ছে, এখনই চিন্তা করুন, যদি এই টাকাটা আপনি এমন কিছুতে ইনভেস্ট করেন যেটা প্রতি বছর 8 থেকে 10% রিটার্ন দেন, তাহলে 5 বছর পর আপনার সেভিংস নাই, তৈরি হতো ছোট্ট একটি পুঁজি, যেটা হয়তো একদিন আপনার প্রথম ব্যবসার ফান্ড হতে পারত। আপনি হয়তো ভাবছেন, এই 20 টাকা সেভিংস দিয়ে আমি কি করব? আমি বলি, এই 20 টাকা হলো আপনার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের ভিত্তি। কারণ আপনি যদি ছোট্ট টাকা সেভ করতে না পারেন, বড় ইনকাম আসলেও তা থাকবে না। বাংলাদেশ ব্যাংকের 2023 সালের প্রতিবেদনে বলা হয়, ব্যক্তি পর্যায়ে গড় সঞ্চয় হার 2019 সালের 12.8% থেকে নেমে দাঁড়িয়েছে 9.3%-এ। কেন এমন হলো? মুদ্রাস্ফীতি বেড়েছে, জীবনযাত্রার খরচ বেড়েছে, কিন্তু ইনকাম বাড়ায়নি। এর ফলে মানুষের সেভিংস নয়, সারভাইভালের চিন্তায় আছে। কিন্তু এই পরিস্থিতি আপনার জন্য একটি শিক্ষা নিয়ে আসে। জিতবে সে যে কঠিন সময়ে সঠিক ডিসিপ্লিন ধরে রাখতে পারে। আর এই ডিসিপ্লিন শুরু হয় 20 টাকার অভ্যাস দিয়ে। যুক্তরাষ্ট্রের ডেভিড ওয়েস নামের একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট একটি কনসেপ্ট So today my challenge to you is track where your money's going, figure out your latte factor, and start saving it automatically. লিটল ফ্যাক্টর, মানে আপনি প্রতিদিন যেসব ছোটোখাটো খরচ করেন, যেমন 1 কাপ কফি, ছোট্ট ফাস্টফুড, এইগুলো যদি বাদ দিয়ে সেভ করেন, আপনি একদিন হতে পারেন ফাইন্যান্সিয়াল ফ্রি। আপনি চাইলে আজ থেকে শুরু করতে পারেন, কারণ সঞ্চয় শুরু হয় পরিমাণ দিয়ে না, শুরু হয় মানসিকতা দিয়ে। আপনি কি জানেন, আমরা যে প্রতিদিন খরচ করি তার 10 থেকে 20% অপচয় হয়, যেটা আসলে আমাদের প্রয়োজনে ছিল না। বিবিসি বাংলার একটি রিপোর্ট অক্টোবর 2023 বলেছে, শহরে তরুণদের গড় মাসিক পকেট খরচের 17% যায় এমন জিনিসে যেগুলো ব্যবহারে 3 দিনের মধ্যেই তারা ভুলে যায়। ভাবুন, এই খরচগুলো আপনার হিসাবে খেয়ালই নেই। হুট করে 1 কাপ কফি, 1 প্লেট ফুচকা বা ছোটোখাটো ফাস্টফুড, এগুলো মিলে চলে যায় মাসে 1500 থেকে 2000 টাকা। একাধিক ওটিটি সাবস্ক্রিপশন কিংবা ব্যবহার না করা মোবাইল প্যাকেজে টাকা উঠছে। ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করতে গিয়ে হুট করে 200 টাকার কিছু অর্ডার 2 দিন পর ভুলেই যান। এসব খরচ আপনি খরচই মনে করেন না, এজন্য এগুলো আপনার সেভিংসকে খেয়ে ফেলে। একজন সাধারণ ছাত্র বা ফ্রেশ গ্র্যাজুয়েট প্রতিদিন 70 থেকে 100 টাকা এমন খরচ করে ফেলে যেটা তার প্রয়োজনই না। এখানেই তৈরি হয় সেভিংসের জায়গা। আপনি প্রতিদিন শুধু অপ্রয়োজনীয় খরচ থেকে 20 টাকা বাঁচান, তাহলেই শুরু হবে আপনার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। মানুষ ছোট খরচকে বড় সমস্যা মনে করে না, কারণ এতে মুহূর্তের আনন্দ মেলে, কিন্তু বাস্তবে এই খরচই তৈরি করে বড় অপচয়। প্রতিদিন খরচের আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি যেটা কিনে যাচ্ছি সেটা না কিনে 20 টাকা সেভ করলে আমার ক্ষতি হবে না তো? এই অভ্যাস যদি 21 দিন চালাতে পারেন, আপনার মনে তৈরি হবে কনসিয়াস স্পেন্ডিং এর শক্তি। একটা বাস্তব কাহিনী বলি। ঢাকার উত্তরা এলাকার রিজওয়াল একজন অনার্সের ছাত্র। সে টিকটক থেকে এই 20 টাকার সেভিংস কনসেপ্ট দেখে গত বছর প্রতিদিন 20 টাকা জমিয়ে আজ পর্যন্ত 7,000 টাকা জমিয়েছে। এখন সে এই টাকা দিয়ে একটি অনলাইন কোর্সে ভর্তি হয়েছে, যা তার ক্যারিয়ারের জন্য দরকারি। যদি আপনি প্রতিদিন বুঝে শুনে খরচ করতে পারেন, আপনি শুধু টাকা বাঁচাবেন না, ভবিষ্যতও তৈরি করবেন। কারণ খরচটা ছোট হলেও ডিসিপ্লিনটা কিন্তু অনেক বড়। আপনি যদি আজ থেকে 20 টাকা সেভ করেন, তাহলে 1 বছর পর আপনার হাতে থাকবে প্রায় 7,300 টাকা। প্রশ্ন হলো, এই টাকা দিয়ে কি করবেন? সাধারণভাবে অনেকেই বলে, এই টাকায় কি হয়? কিন্তু আপনি যদি জানতেন এই সামান্য টাকায় শুরু হয় ইনভেস্টমেন্ট, তাহলে আজ থেকেই শুরু করতেন। বাংলাদেশে এমন কিছু ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি খুব কম টাকা দিয়ে শুরু করতে পারেন। যদি আপনি প্রতি মাসে 600 টাকা, দিনে 20 টাকা সেভ করে 8% বার্ষিক রিটার্ন পাওয়ার মতো কোনো সেভিংস স্কিমে ইনভেস্ট করেন, 5 বছরে আপনি পেয়ে যেতে পারেন প্রায় 40,000 প্লাস টাকা। এটাই কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মডেলের জাদু। কারণ যেখানে ইনফ্লেশন বেশি, সেখানেই আপনার টাকা পড়ে থাকে, তার মূল্য কমে যায়। সুতরাং ইনভেস্ট ছাড়া আপনি আসলে হারছেন। বাংলাদেশে 2024 সালে গড় মুদ্রাস্ফীতি ছিল 9.8%। মানে আপনি যেটা সেভ করছেন সেটা যদি 10% রিটার্ন না দেয়, তাহলে আপনি হারছেন। যদি আপনি ভাবেন টাকাটা এখনও কম, ইনভেস্টমেন্টের ঝুঁকি মনে হচ্ছে, তাহলে সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের স্কিল ডেভেলপমেন্ট।
7,000 বা 10,000 টাকার ভিতরে আপনি করতে পারেন এমন কিছু ডিজিটাল স্কিল, যেমন ফ্রিল্যান্সিং স্কিল শিখতে পারেন, মাইক্রো অনলাইন কোর্স করতে পারেন, ফেসবুক অ্যাডস বা ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিংয়ের মতো ডিজিটাল স্কিলগুলো শিখে ফেলতে পারেন। রাজশাহীর মাহমুদুল নামের এক ছাত্র ভিডিও এডিটিং কোর্সে ভর্তি হয় মাত্র 7,500 টাকা দিয়ে, যে টাকা সে 10 মাসে 25 টাকা করে জমিয়ে তৈরি করেছিল। আর সে ফাইবারে মাসে 10,000 টাকার বেশি আয় করছে, পুরোটাই ঘরে বসে। আপনি ভাবছেন টাকা নেই, কিন্তু আপনি আসলে অভ্যাসে আটকে আছেন। অভ্যাস বদলালে সিচুয়েশন বদলায়। আজকের 20 টাকার ইনভেস্টমেন্ট হতে পারে আগামী বছরের একটা স্কিল, পরের বছরের ইনকাম সোর্স, আর 5 বছরের ছোটোখাটো একটা ব্যবসার ফান্ড। আপনার টাকা যদি ঘুমায় আপনি স্বপ্ন দেখবেন না, কিন্তু যদি আপনার টাকা কাজ করে আপনি বাস্তব তৈরি করতে পারবেন। সুতরাং সেভিং শুরু করুন, ইনভেস্টমেন্ট করুন, নিজের অর্থনৈতিক ফিউচার গড়ে তুলুন। আপনার জীবনে আপনি যেখানেই থাকেন না কেন, একটা জিনিস সবসময় সত্যি ছিল, সত্যি আছে এবং ভবিষ্যতেও সত্যি থাকবে। টাইম ইজ মানি বাট ডিপেন্ডেন্ট টাইম ইজ ওয়েলথ। আমরা প্রায়ই ভাবি বড় ইনকাম হলে সেভ করব, বাড়ি কিনবো, ইনভেস্ট করব, পরবর্তীতে ফান্ড করব, কিন্তু সময় কাউকে অপেক্ষা করে না। বরং সময় চলে গেলে আপনি শুধু একটা শব্দে আটকে থাকবেন, ইস। এখন প্রশ্ন, আপনি কি চান আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ দিক না আফসোস করুক? কারণ এই মুহূর্ত থেকে যদি আপনি 20 টাকা সেভ করতে শুরু করতে পারেন, তাহলে আপনি আসলে শুধু টাকা জমাচ্ছেন না, নিজের ব্রেনকে ট্রেন করছেন যেন যে কোনো ইনকামই আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রং ধরে রাখতে পারে। বরং এটাই আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট বা অর্থনৈতিক অভ্যাস গড়া। এই ভিডিওটি যদি আপনাকে একবার হলেও ভাবতে বাধ্য করে, তাহলে আজই একটা কাজ করুন। আপনার ওয়ালেট থেকে 20 টাকা আলাদা করুন, সেটা রাখুন আলাদা জায়গায় কিংবা মোবাইলের সেভিংস অ্যাপে। বরং এই ভিডিওটা শেয়ার করুন আপনার সেই বন্ধুর কাছে যে প্রায় বলে কিছুই জমে না। মনে রাখবেন, কেউ আপনার জন্য সেভ করবে না, কিন্তু আপনি যদি শুরু করেন ভবিষ্যতে আপনাকে সবাই ফলো করবে। আর এইরকম ইনসাইটফুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অর্থপাইট চ্যানেলটি, কারণ আমরা বিশ্বাস করি অর্থের পথ মানে শুধু টাকা না, এটা একটা জীবনের পথ। দেখা হবে পরের কোনো ভিডিওতে আরও এক বাস্তব ফাইন্যান্সিয়াল ট্রুথ নিয়ে।